This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো সেটা এখন কেন্দ্রে কী হবে? উনিও কংগ্রেস থেকে এসেছেন, কংগ্রেসের সঙ্গে ঘর করছেন, আগামী ইলেকশন আবার কংগ্রেসের সঙ্গে যেতে পারেন। তো থাকবেন একসঙ্গে, সুবিধা নেবেন, আর যখন এদিক ওদিকে হবে তখন সমালোচনা করবেন। এই রাজনীতির কী মানে হয়? হিম্মত থাকলে কংগ্রেসকে শেষ করুন এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও যেটা বলছেন যে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে। জেলেতে অনেককেই পুরেছেন, কি প্রমাণ করতে পারলেন? না, এই চার্জশিট পার্জশিট ব্যাপার তো আজ হচ্ছে না, সে কংগ্রেসের আমল থেকে হচ্ছে। খালি পশ্চিমবাংলায় নয়, ডি রাজা থেকে আরম্ভ কানি মজি কখন কেস খেয়েছিল, কখন জেলে গেছিল, সেই পরম্পরা চলেছে। যে দুর্নীতির রাজনীতি আপনারা শুরু করেছেন তার ফল এখন ভুগতে হচ্ছে। এই যে স্বচ্ছ ভারত অভিযান চলছে, এটা আর্থিক দুর্নীতি থেকে আরম্ভ করে সামাজিক দুর্নীতি থেকে আরম্ভ করে সব কিছুতেই হচ্ছে। আর যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রতি এরকম হবেই, করবেই। সিবিআইয়ের কাজ এটাই আছে, আর তাদের ভয়ের মধ্যেই থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে নির্বাচন কমিশনের সব বিজেপির লোক, মহারাষ্ট্র দিল্লিতে কারচুপি হয়েছে, এবার টার্গেট বাংলা। সারা ভারতবর্ষে সবই বিজেপি হয়ে গেছে। উনি কেন মনে করছেন নির্বাচন কমিশন ওনার? যখন ওনার বিরুদ্ধে জাজমেন্ট দেবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ওনার বিরুদ্ধে চলে যায়, তখন বিজেপি হয়ে যায়। সিস্টেমটা বিশ্বাস করুন, মানুষ জিতিয়ে আপনার গণতন্ত্রের মাধ্যমে মুখ্যমন্ত্রী বানিয়েছে, আপনি সিস্টেমকেই গালাগালি দিচ্ছেন। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ধর্ণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কোথায় কোথায় ধর্ণা দেবেন? কাজ করুন, জীবনে তো ধর্ণাই দিলেন, আর কিছু দিলেন না, লোককে আর ডায়লগ দিলেন। কিছু করে দেখান, মানুষ সুযোগ দিয়েছে, নাহলে এই একটা বছর বাকি আছে, আর নাহলে কেজরিওয়াল হয়ে যাবেন। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। Thank you.